আজকে এখানে হয় কিছু হবে, না হলে আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না। কারিগরি ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায় থেকে ঘোষণা দিচ্ছি, আমাদের 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়নের পদক্ষেপ সরকার কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না আগাবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি স্পষ্ট থাকবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নন টেকের প্রিন্সিপাল যতক্ষণ পর্যন্ত এই ক্যাম্পাসে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে। ঢাকা পলিটেকনিক এবং মহিলা পলিটেকনিক একজন টেকনিক্যাল প্রিন্সিপাল এই মুহূর্তে প্রেরণ করা হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আজকে এখানে হয় কিছু হবে, না হলে আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না। সকল পলিটেকনিকের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাচ্ছি, ঢাকা থেকে যতক্ষণ পর্যন্ত নন টেকের প্রিন্সিপাল না শুনছে আমরা ঢাকা ছাড়বো না, কোন অবস্থান ছাড়বো না। আজকে যে সকল সন্ত্রাসীরা ছাত্রলীগের ন্যায় আমাদের উপর হামলা করেছে ক্যাম্পাসে, তাদের স্থায়ী বহিষ্কার না করা হলে একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না, বন্যা হয়ে যাবে, কিন্তু তাদের বিচার নিশ্চিত করেই যাব। টেকনিক্যাল, অবশ্যই টেকনিক্যাল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রিন্সিপাল অবসর হচ্ছে, সরকার কর্তৃপক্ষ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের এখানে যতক্ষণ না অব্দি একজন টেকনিক্যাল প্রিন্সিপাল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বড় প্রকার নেগোসিয়েশনে যাব না। আমাদের অবস্থান থাকবে। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা এখন পেশ করব। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত দিনেও বারবার আন্দোলন করেছে, কিন্তু আজকে আমাদের এই রাজপথ থেকে তুলে দেওয়া হয়েছে, কোনো বাস্তবায়ন করা হয় নাই। আজকে দাবি বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবে এই রাজপথ ছাড়বো না। আজকে সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপর ঢাকা পলিটেকনিকে হামলা করেছে যাতে আন্দোলন দমন হয়ে যায়। আমরা এই সুষ্ঠু বিচার চাই। এই হামলা হয়েছে তাকে ক্যাম্পাস থেকে অপসারণ করতে হবে। যে 6 দফা দাবি আমি তা আংশিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। জুনিয়র ইন্সট্রাক্টর পদে স্টাফ ইন্সট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের যে অবৈধ রায় তা অনতি বিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদের সেই 18 জন স্টাফ ইন্সট্রাক্টরদেরকে এই সেক্টর থেকে চাকরিচ্যুত করতে হবে। যেহেতু আপনারা বারবার নিজের নামের সাথে ইন্সট্রাক্টর থাকার কারণে বলছে তারা অশিক্ষক, স্টাফ ইন্সট্রাক্টরদের নাম পরিবর্তন করে অফিস সহকারী অথবা ক্রাফটম্যান প্রদান করতে হবে। দ্রুত নিয়োগ বিধি সংশোধন করতে হবে যাতে আমাদের এই স্টাফ ইন্সট্রাক্টরের পদে কোনোভাবেই উচ্চ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে প্রস্তাবিত 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেটাতে শতভাগ সিট আমাদেরই প্রদান করতে হবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মেয়াদ অনেক বেশি, তাই সেই ক্ষেত্রে আমরা দাবি করতেছি সেগুলোর কাজ সম্পন্ন হওয়ার আগে আগামী সেশন থেকে পলিটেকনিক সমূহে অস্থায়ী একাডেমিক কার্যক্রম শুরু করে আমাদের বিএসসি সুযোগ দেওয়া হোক। আমাদের জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রয়োজন, তাই বিশ্ববিদ্যালয় হয়তো স্থাপন করা সম্ভব না হলেও খুব দ্রুত রেগুলেশন প্রকাশের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে। আমাদের প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ অবশ্যই ডুয়েটের অধীন থাকবে এবং ডুয়েটের মাধ্যমেই একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। কারিগরি শিক্ষা অবহেলিত হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে কারিগরি সেক্টরের কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় নাই। আমরা চাই কারিগরিকে একটি বিভাগের অন্তর্ভুক্ত না করে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হোক। এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলরা থাকবে, কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা জানি 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে অথবা সংরক্ষিত থাকে। বিগত বছরগুলোতেও এই 10ম গ্রেড নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল পদ যেগুলোতে 10ম গ্রেড থেকে 10ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা সেখানেও 13 গ্রেড 14 গ্রেডে নিয়োগ প্রদান করা হচ্ছে। বিশেষ করে সার্ভে, কম্পিউটার সহ অনেক বড় টেকনোলজি আছে যাদেরকে এখনো 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়। আমাদের দাবি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই 10ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। আমরা বারবার দেখেছি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে, ডিপ্লোমা কারিকুলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লেগেই থাকে যে এটাকে
4 বছরের মধ্যে 3 বছর অথবা 2 বছরে নামিয়ে আনার চেষ্টা করা হয়। আমাদের জোর দাবি, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর অব্যাহত রাখতে হবে এবং তার পাশাপাশি এই কোর্সের মান উন্নত করতে হবে এবং আন্তর্জাতিক বিশ্বের আদলে যেভাবে ক্যারিকুলাম পরিচালনা করা যায় সেভাবে করতে হবে। এছাড়াও আমাদের যে অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ও আছে সেগুলো লক্ষ্য করতে হবে। যে কোনো বয়সে ডিপ্লোমা শিক্ষার্থী যে কোনো বয়সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং কে আন্তর্জাতিক মানের করার জন্য বিগত সময়ে যখন দেখা গেছে ইংরেজি ভার্সন ছিল, অতি দ্রুত পরবর্তী প্রবিধান থেকে ইংরেজি ভার্সন চালু করে এই কোর্সটার মান উন্নয়ন করতে হবে। এই হলো আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের যে সকল পদ রয়েছে পরিচালক, মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যে সকল টেকনিক্যাল পদ, চেয়ারম্যান, অধ্যক্ষ, এই সকল পদে আমাদের টেকনিক্যাল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। কোনোভাবে অকারিগরি ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যাবে না। কোন অকারিগরি ব্যক্তি যদি এ সকল সেক্টরে নিয়োগ পায় তাহলে সে কারিগরির কোনো উন্নয়ন করতে পারবে না।